জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ এবং শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার অভিযোগে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিনোদন জগতের দুই পরিচিত মুখ মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের আরেক নারীর বিরুদ্ধে। বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এই তারকারা হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জুলাই সিডিআই নামক একটি বিতর্কিত শব্দ ব্যবহার করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। শুক্রবার সকালে মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের 3 সদস্য। অভিযোগের মূল কারণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে এই তারকাদের বিতর্কিত আচরণ। বর্ষপূর্তির আবেগময় দিনেই মেহের আফরোজ শাওন ফেসবুকে #জুলাই সিডিআই লিখে একটি পোস্ট দেন। তার এই কুরুচিপূর্ণ মন্তব্যের জবাবও দিচ্ছেন তার ভাষাতেই কেউ কেউ। উনি তার পুরুষ না, ওনার ওইটা তো নাই, তাহলে কিভাবে করবে? উনি ব্যক্তিগতভাবে ওইটা জানে যে আমি এখনো কিছু করে আসছে কিনা সেটা আমি জানা নাই। তো ওনাকে বলবো আগে এটা আসেন তারপরে দেন। শাওন তো হুমায়ুন আমাদের কাছে বিয়ে করছে হওয়ার জন্য, এবং তো ভাই হুমায়ুন আমাদের দাঁড়াতে হয়। হুমায়ুন আমাদের হারায় না, কারণ ওই সময় 70-80 বছর বয়স। তো এখন ও তো আওয়ামী লীগের জনগণের আওয়ামী লীগের নেতাদের নিজের শরীর ঠান্ডা রাখছে। এখন যদি আওয়ামী লীগের নেতারা নাই, ওরা মতো পাবলিক হয়ে দেশে নাই, তাকে আমরা কিভাবে চিনি? অর্থাৎ সে একজন অভিনেত্রী। অভিনেত্রীর কাজ কি? তার কাজ হলো দেহ ব্যবসায়। এ তো ভালো করে অভিনেত্রী না। আমরা তার ইতিহাস যতটুকু জানি, বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখছি, এবং সে হলো আওয়ামী লীগের একজন দোসর। নেটিজেনদের ক্ষোভের অন্যতম কারণ এই তারকাদের রাজনৈতিক অতীত। শাওনের মা তহুরা আলী ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। এছাড়াও তিনি 5 আগস্টের পর থেকে বর্তমান সরকার, বিএনপি ও জামায়াত এনসিপিকে নিয়ে ধারাবাহিক কটাক্ষ করে আসছে। অন্যদিকে শাওনের সমালোচনার এই আগুনে ঘি ঢাললেন মাহিয়া মাহি। এক ভিডিও বার্তায় শাওনের পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি আন্দোলনকারীদের আবেগ নিয়ে নাটক করার অভিযোগ তোলেন। মেহের আফরোজ শাওনকে গালিগালাজ করা হচ্ছে, সেটা আমার গায়েও লেগেছে। বাবা, এই শাকিব খান এত ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মতন। মাহিয়া মাহি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সক্রিয় নেত্রী ছিলেন। ছাত্র জনতার রক্তক্ষয়ী জুলাইয়ে তারা নীরব বা সরকারের পক্ষে সক্রিয় ছিলেন। সেই নীরবতা ভেঙে এখন মুখ খোলায় তা শহীদদের আত্মত্যাগের প্রতি চরম উপহাস হিসেবে দেখছে সাধারণ মানুষ। শুধু এই দুই তারকাই নন, অভিযোগে নাম রয়েছে শান্তা ফারজানারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের একটি ভিডিও প্রকাশ করে জনমনে ক্ষোভ সৃষ্টি করেছেন তিনি। ওরা ইনকিলাব বলে, ওরা আজাদি বলে, ওরা পাকিস্তান চলে যাবে, বাংলাদেশে থাকার ওদের কোনো যোগ্যতাই নেই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি এমন উপহাসে ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে তাদের কঠোর শাস্তি দাবি করে। উনি যে শব্দটা ইউজ করছে, এই শব্দটার মাধ্যমে জুলাইকে খুবই তুচ্ছ করা হয়েছে। আমি সরকারের প্রতি যারা হচ্ছে প্রশাসনে আছে তাদের কাছে অনুরোধ করবো, রিকোয়েস্ট করব, খুব দ্রুত যেন ওনাকে গ্রেপ্তার করা হয়। তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেহেতু জুলাই আন্দোলনের মাধ্যমে এই যে দেশটা এই অবস্থায় আসছে বা দেশের স্থিতিশীলতা ফেরত আসছে, ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, তো এই ক্ষেত্রে উনি যে এই কথাটা বলছে, এই কথাটা তার সাথে যায় না। এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এদিকে মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী শাওনকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে বলেছিলেন আওয়ামী লীগ ও ভারতের পৃষ্ঠপোষকতায় দেশকে অস্থিতিশীল করতে তৎপর শাওন। এখানে আপনারা আজকে দেখেছেন তাকে আমরা প্রতীকী জুতা নিক্ষেপ করেছি। 24 ঘন্টার ভিতরে যদি সরকার তাকে গ্রেফতার না করে তার বাসা থেকে ধরে এনে আমরা তাকে জুতা নিক্ষেপ করব। কারণ এরা তো এই সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে। এরা তারেক রহমানের সরকারকে বিশ্বাস করে না, জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ সূত্রময় করে। সুতরাং এই যে গোষ্ঠী, এরা মূলত জাতীয় পার্টি, 14 দল, শাওন, ইসকন, শুভেন্দু, এরা প্রত্যেকে একটা সার্কেল। বিগত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী এই ব্যক্তিরা যখন অভ্যুত্থানের স্মৃতিকে অবমূল্যায়ন করে, তখন তা সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়। নেটিজেনদের দাবি, এটি নিছক কোনো ট্রেন্ড নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক উস্কানি। এখন দেখার বিষয় আইনি প্রক্রিয়ায় এই অভিযোগের কি সুরাহা হয়। বাংলা এডিশন, ঢাকা।